বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। গুনাহে ভরা জীবন থেকে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, কখনো নিজের দুর্বলতার কারণে, কখনো শয়তানের ধোকায়, আবার কখনো দুনিয়ার মোহে পড়ে মানুষ এমন সব কাজে জড়িয়ে যায় যা আল্লাহকে অসন্তুষ্ট করে। কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর দিক হল আল্লাহ কখনও তার বান্দার জন্য তওবার দরজা বন্ধ করেন না। যত বড় গুনাহী হোক না কেন, যদি কেউ সত্যিকারভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। অনেক মানুষ মনে করে যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, কারণ আল্লাহ নিজেই বলেছেন তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব একজন গুনাহে ডুবে থাকা মানুষ কিভাবে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। ১. নিজের ভুল স্বীকার করা, পরিবর্তনের প্রথম ধাপ। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে না, সে কখনো পরিবর্তিত হতে পারে না। গুনাহ থেকে ফিরে আসার প্রথম ধাপ হল নিজেকে স্বীকার করা, হ্যাঁ, আমি ভুল করেছি। অনেক মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করে, তারা হারামকে হারাম ভাবেই না। অথচ হৃদয়ে যখন গুনাহকে গুনাহ মনে হবে, তখনই হেদায়েতের দরজা খুলতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর উত্তম ভুলকারী হল যারা তওবা করে। আপনি যদি নিজের ভিতরে অনুশোচনা অনুভব করেন, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। তওবা করুন, কিন্তু সত্যিকার তওবা। তওবা শুধু মুখের কথা নয়, তওবা মানে হৃদয়ের কান্না। সত্যিকারের তওবার ৩টি শর্ত রয়েছে: গুনাহ ছেড়ে দেওয়া, কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, আর ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। যদি কারো হক নষ্ট করে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমাও চাইতে হবে। অনেকেই বলে যে আমি তো বারবার তওবা করি, আবার গুনাহ হয়ে যায়। মনে রাখবেন, বারবার পড়ে যাওয়া ব্যর্থতা নয়, আবার উঠে দাঁড়ানোই সফলতা। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে হাজারবার ভেঙে পড়ার পরও তার দরজায় ফিরে আসে। নামাজকে জীবনের কেন্দ্র বানান। গুনাহে ভরা জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল নামাজ। নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে। যে ব্যক্তি সত্যিকারভাবে ৫ ওয়াক্ত নামাজ শুরু করে, তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতেই থাকে। প্রথমে হয়তো মন বসবে না, শয়তান বাধা দেবে, অলসতা আসবে, কিন্তু থেমে যাবেন না। কারণ নামাজ শুধু ইবাদত নয়, এটা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যম। যখন সিজদায় মাথা রাখবেন, তখন বলুন, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি, আমাকে ফিরিয়ে নিন। একদিন দেখবেন আপনার হৃদয় বদলে যাচ্ছে। খারাপ পরিবেশ ত্যাগ করুন। অনেক সময় মানুষ খারাপ হয় তার পরিবেশের কারণে। খারাপ বন্ধু, অশ্লীল কন্টেন্ট, হারাম সম্পর্ক, গীবতপূর্ণ আড্ডা, এসব ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে পরিবেশ পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, যে বন্ধুর কারণে আল্লাহকে ভুলে যান, সে বন্ধু নয়। যে সম্পর্ক আপনাকে গুনাহের দিকে নেয়, তার রহমত নয়, ফিতনা। যে বিনোদন হৃদয়কে অন্ধকার করে দেয়, তা সুখ নয়, ধ্বংস। ভালো মানুষের সাথে থাকুন, ইসলামিক আলোচনা শুনুন, কোরআন তিলাওয়াত শুনুন। ধীরে ধীরে আপনার অন্তর পরিষ্কার হতে শুরু করবে। কোরআনের সাথে সম্পর্ক করে তুলুন। কোরআন শুধু একটি বই নয়, এটা মৃত হৃদয়ের চিকিৎসা। অনেক মানুষ আছে যারা দুনিয়ার সব কিছু পেয়েও শান্তি পায় না, কারণ হৃদয়ের শান্তি শুধু আল্লাহর শ্রম নেই। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। যখন আপনি কোরআনের আয়াতগুলো নিজের জীবনের সাথে মিলিয়ে পড়বেন, তখন মনে হবে আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছেন। বিশেষ করে রাতে একা বসে কোরআন পড়লে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ৬. গোপনে ভালো কাজ করুন। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বড় বৈশিষ্ট্য হল তারা লোক দেখানোর জন্য আমল করে না। গোপনে কিছু ভালো কাজ শুরু করুন। গোপনে দান করুন, তাহাজ্জুদ পড়ুন, কাউকে সাহায্য করুন, কারোর জন্য দোয়া করুন, পিতামাতার খেদমত করুন। এই গোপন আমলগুলো হৃদয়কে নরম করে দেয়। অনেক সময় একটি ছোট ভালো কাজও আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় যে তা একজন মানুষের জীবন বদলে দেয়। ৭. হারাম থেকে দূরে থাকুন, ইভেন যদি কষ্ট হয়। গুনাহ ছেড়ে দেওয়া সহজ নয়। কিছু হারাম অভ্যেস মানুষকে শিকলের মতো বেঁধে রাখে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেন, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু আপনাকে দেবেন।
হয়তো হারাম সম্পর্ক ছাড়তে কষ্ট হবে, হারাম ইনকাম ছাড়তে ভয় লাগবে, অশ্লীলতা ছাড়তে সংগ্রাম হবে, কিন্তু এই যুদ্ধটাই হলো ঈমানের প্রমাণ। আল্লাহ আপনার সংগ্রাম দেখছেন, আপনার কান্না দেখছেন, আপনার ভেতরের যুদ্ধও তিনি জানেন। ৮. বেশি বেশি দোয়া করুন। হিদায়েত আল্লাহর হাতে। আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে পারবেন না যদি আল্লাহ সাহায্য না করেন। তাই দোয়া করুন, হে আল্লাহ, আমার হৃদয়কে পরিবর্তন করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও দোয়া করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। কান্না করে দোয়া করুন, রাতের নির্জনতায় দোয়া করুন, সিজদায় দোয়া করুন, কারণ এমন অনেক মানুষ আছে যাদের জীবন শুধু একটি দোয়ার কারণে বদলে গেছে। ৯. নিজেকে কখনো শেষ মনে করবেন না। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান। সে আপনাকে বলবে, তোমার দ্বারা আর হবে না, তুমি অনেক খারাপ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু মনে রাখবেন, এগুলো শয়তানের কথা। যে ব্যক্তি আজ গুনাহগার সে কাল ওয়ালিও হতে পারে, আর যে আজ নিজেকে ভালো মনে করছে সে পথভ্রষ্টও হতে পারে। তাই কখনো হতাশ হবেন না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় ইসলামের শত্রু ছিলেন, কিন্তু পরে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মানুষে পরিণত হন। আল্লাহ চাইলে এক মুহূর্তেই মানুষের হৃদয় বদলে দিতে পারেন। ১০. আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। আল্লাহ কাদের ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন যারা তওবা করে, যারা পবিত্র থাকে, যারা ধৈর্যশীল, যারা মানুষের উপকার করে, যারা আল্লাহকে ভয় করে, যারা গোপনে তাকে স্মরণ করে। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মানে শুধু বেশি ইবাদত করা নয়, বরং হৃদয়কে পরিবর্তন করা। যখন একজন মানুষ অহংকার ছেড়ে দেয়, মানুষকে ক্ষমা করে, সত্য কথা বলে, হারাম থেকে বাঁচে, আল্লাহর উপর ভরসা করে, তখন ধীরে ধীরে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। প্রিয় বন্ধু, আপনার অতীত যেমনই হোক না কেন, আজ থেকেই নতুন জীবন শুরু করা সম্ভব। হয়তো আপনি অনেক গুনাহ করেছেন, হয়তো রাতের পর রাত কেঁদেছেন, হয়তো নিজেকে খুব নিকৃষ্ট মনে হয়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর দরজা এখনও খোলা। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আজ যদি আপনি সত্যিকারভাবে আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলে দেবেন। হয়তো পৃথিবীর মানুষ আপনাকে ভুলে গেছে, কিন্তু আল্লাহ এখনও আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাব, আমি আল্লাহর পথে ফিরব, আমি গুনাহের অন্ধকার থেকে নূরের পথে হাঁটব। কারণ একজন গুনাহগার মানুষের তওবা আল্লাহর কাছে এত প্রিয় যা আমরা কল্পনাও করতে পারি না। গুনাহে ভরা জীবন থেকে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। নামাজ পড়ে না, গুনাহ ছাড়তে পারে না, বারবার ভুল করে। তখন তার মনে হয়, আমার মতো মানুষকে আল্লাহ কেন ভালোবাসবেন? কিন্তু এখানেই ইসলামের সৌন্দর্য। আল্লাহ শুধু নেককারদের রব নন, তিনি তওবাকারীদেরও রব। তিনি শুধু পবিত্র মানুষদের ডাকেন না, বরং পথহারা মানুষদেরও বারবার নিজের দিকে ফিরিয়ে আনেন। অনেক সময় আল্লাহ কোনো মানুষকে গুনাহের অন্ধকারে ফেলেন না ধ্বংস করার জন্য, বরং তাকে ভাঙার মাধ্যমে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য। এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা একসময় গুনাহে ডুবেছিল, অথচ পরে তারাই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছে। আজকের এই পর্বে আমরা জানব একজন মানুষ কিভাবে ধীরে ধীরে নিজের আত্মাকে পরিবর্তন করতে পারে এবং কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। ১. হৃদয় নরম হওয়া হেদায়তের প্রথম লক্ষণ। যখন কোনো গুনাহ করার পর আপনার ভেতরে কষ্ট হয়, তখন বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল গুনাহ করার পরও কোনো অনুশোচনা না হওয়া। অনেক মানুষ আছে যারা হারাম কাজ করেও হাসে, গর্ব করে, মানুষকে দেখায়। এটা হৃদয়ের কঠিন হয়ে যাওয়ার লক্ষণ। কিন্তু আপনি যদি রাতের বেলা একা বসে নিজের জীবনের কথা ভেবে কাঁদেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কারণ মৃত হৃদয় কখনো কাঁদে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে অনুশোচনা সৃষ্টি করেন। ২. দুনিয়ার মোহ কমিয়ে আখেরাতের কথা ভাবুন। গুনাহের বড় একটি কারণ হল মানুষ দুনিয়াকে স্থায়ী মনে করে। মানুষ ভাবে, আরও একটু উপভোগ করি, পরে তওবা করব, এখন জীবনটা উপভোগ করি। কিন্তু মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না।
কবরের ভিতরে আপনার টাকা যাবে না, আপনার সৌন্দর্য যাবে না, আপনার ফলোয়ার, জনপ্রিয়তা, ক্ষমতা কিছুই যাবে না। শুধু যাবে আপনার আমল। প্রতিদিন কয়েক মিনিট মৃত্যুর কথা চিন্তা করুন। ভাবুন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো। এই চিন্তা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। ৩. ছোট গুনাহকে ছোট মনে করবেন না। শয়তান মানুষকে বড় গুনাহে ফেলার আগে ছোট গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয়। একটি হারাম ভিডিও, একটি মিথ্যা কথা, একটি গীবত, একটি খারাপ দৃষ্টি, এভাবেই হৃদয়ে কালো দাগ পড়তে শুরু করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তওবা করলে তা মুছে যায়, আর গুনাহ করতে থাকলে পুরো হৃদয় অন্ধকার হয়ে যায়। তাই ছোট গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করুন, কারণ ছোট ছোট আগুন মিলেই বড় অগ্নিকাণ্ড সৃষ্টি করে। ৪. একাকী অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন। আসল ঈমান তখন বোঝা যায় যখন কেউ একা থাকে। মানুষের সামনে ভালো হওয়া সহজ, কিন্তু দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কেউ না দেখার পরও যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলেই আপনি সত্যিকার মুমিন। আজকের যুগে সবচেয়ে বড় পরীক্ষা হল গোপন গুনাহ। অনেক মানুষ বাইরে ধার্মিক, কিন্তু গোপনে হারামে জড়িয়ে আছে। মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই অনুভূতি হৃদয়ে তৈরি করতে পারলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। ৫. আল্লাহর কাছে কান্না করুন। অনেক সময় মানুষ মানুষের সামনে কাঁদে, কিন্তু আল্লাহর সামনে কাঁদে না। অথচ এমন কান্না যা শুধু আল্লাহর জন্য ঝরে, তা হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি বারবার হেরে যাচ্ছি। আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবেন না। এই কান্না কখনো বৃথা যায় না। হয়তো আপনি সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার ভেতর বদলাতে শুরু করবে। ৬. নিজেকে ভালোবাসুন, কারণ আল্লাহ আপনাকে এখনও সুযোগ দিচ্ছেন। অনেক গুনাহগার মানুষ নিজের ওপর এতটাই হতাশ হয়ে যায় যে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। সে ভাবে, আমি খারাপ মানুষ। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সম্পূর্ণ খারাপই হতেন, তাহলে আল্লাহ আপনাকে এই ভিডিও দেখার তৌফিক দিতেন না। আপনার হৃদয়ে পরিবর্তনের ইচ্ছা এসেছে, এটাই প্রমাণ যে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। তাই নিজেকে শেষ মনে করবেন না। ৭. শয়তানের সবচেয়ে বড় অস্ত্র বিলম্ব করানো। শয়তান কখনো সরাসরি বলে না তওবা করো না। সে বলে, আগামী মাস থেকে নামাজ শুরু করো, আরেকটু পরে বদলাবে, এখনও বয়স আছে। এভাবেই মানুষ একদিন হঠাৎ মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল আজ, কারণ গতকাল চলে গেছে আর আগামীকাল নিশ্চিত নয়। ৮. আল্লাহর জন্য কিছু ত্যাগ করুন। আপনি যদি সত্যিই আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আল্লাহর জন্য কিছু ছেড়ে দিতে হবে। হয়তো সেটা হারাম সম্পর্ক, সুদের ইনকাম, অশ্লীল কন্টেন্ট, খারাপ বন্ধুত্ব, অহংকার, মিথ্যা জীবনযাপন। ত্যাগ ছাড়া ভালোবাসা প্রমাণ হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, তাই আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। ৯. আল্লাহর রহমত আপনার কল্পনার চেয়েও বড়। অনেক মানুষ ভাবে, আমার গুনাহ এত বেশি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ বলেছেন, তিনি সৎ গুনাহ ক্ষমা করতে পারেন। ভাবুন তো, যে আল্লাহ সমুদ্র সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, কোটি কোটি তারা সৃষ্টি করেছেন, তার জন্য আপনার গুনাহ মাফ করা কি কঠিন? কখনো না। আপনার গুনাহ বড় নয়, আল্লাহর রহমত বড়। ১০. আল্লাহর প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তাদের মাঝে কিছু গুণ দেখা যায়। তারা অহংকার করে না, কারণ তারা জানে সবকিছু আল্লাহর দান। তারা মানুষকে কষ্ট দেয় না, তাদের কথা ও আচরণ কোমল হয়। তারা গোপনে ইবাদত করে, লোক দেখানোর জন্য নয়। তারা গুনাহ হলে দ্রুত তওবা করে, গুনাহকে স্বাভাবিক বানায় না। তারা আল্লাহর উপর ভরসা করে, দুনিয়া ভেঙে পড়লেও তারা হতাশ হয় না। প্রিয় বন্ধু, হয়তো আপনি আজ অনেক ভাঙা, হয়তো আপনার হৃদয় ক্লান্ত, হয়তো আপনি বারবার চেষ্টা করেও হেরে যাচ্ছেন। তবুও মনে রাখবেন, আল্লাহ এমন রব যিনি ভাঙা মানুষদের ভালোবাসেন।
আপনি যদি তার দিকে ফিরে আসেন তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি বদলাতে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আমি এমন জীবন চাই যেখানে আমার রব আমার উপর সন্তুষ্ট থাকবেন। হয়তো এই সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।